হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা কিছু হয়ে যায় তো ব্যাপারটা জমে পুরো ক্ষীর। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আম পোড়ার শরবত। তো প্রথমে আমি 4টে আম খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, যেটার ওপরে আমগুলোকে গ্যাসের ওপরে খুব সুন্দর করে রেখে ওভেনটা জ্বালিয়ে ভালো করে হাই ফ্লেমে আমগুলোকে পুড়িয়ে নিয়েছি। এপিট ওপিট করে খুব ভালো করে পুড়িয়ে নেব। দেখো হয়েই গেছে আমার আমটা পোড়ানো। তারপরে ঠান্ডা জলে মোটামুটি 2 মিনিট মতন রেখে দেব। আর এদিকে আমি একটু কাঁচা জিরে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সেটাকে একদম মিহি পেস্ট করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, আমি শিলনোড়াতে এটাকে ভালো করে মিক্সড করে বেটে নিচ্ছি। জিরেটা গুঁড়ো করা হয়ে গেলে আমি আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নেব। এইভাবে খোসাগুলোকে ছাড়ানোর পরে চামচ দিয়ে ভালো করে এটাকে বের করে নিয়েছি। তারপর এটাকে মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সিতে এটা খুব মিহিভাবে পেস্ট করার আগে কয়েকটা মশলাও আমি এর মধ্যে অ্যাড করে নেব, যেরকম চাট মশলা, 2 চামচ মতন চিনি, জিরের গুঁড়ো আর বিট নুন। তারপরে এটাকে খুব ভালো করে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব ভালো করে মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি জাস্ট গ্লাসটা ডেকোরেশনের জন্য একটা মশলা রেডি করছি, যেটাতে লঙ্কার গুঁড়ো, বিট নুন আর যেই জিরের গুঁড়োটা করেছি সেইটা নিয়ে এটা গ্লাসের মাথায় খুব ভালো করে লাগিয়ে নেবো। জল দিয়েও লাগাতে পারো বা একটু লেবু দিয়ে ওপরটাতে লাগিয়ে তারপরেও সেটা করতে পারো। এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলেও করতে নাই পারো। তারপরে দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি বরফের 2-3টে টুকরো দিয়ে দিয়েছি, আর আমের যেই পাল্পটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঠান্ডা জল আর ওপর থেকে ওই জিরের মশলাটা। তারপরে আর একটা বরফের টুকরো দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। তাহলে কি ভাবছো? আর দেরি না করে এখনই বানিয়ে ফেলো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।